আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো ভিউয়ার্স, আজ বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর 2:30। আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম দুপুর থেকে আর কি। তো আজকে আপনার ভাইয়া আর যায় নাই, বাসাতেই ছিল, কারণ শরীরটা খারাপ, ঠান্ডা লাগছে, সর্দি লাগছে। তো সকাল থেকে রেস্ট করলো, তারপর আমাকে বললো চলো আজকে আমরা বাইরে যাব, একটু ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, আর কিছু কেনাকাটা করব। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর কি। তো এই যে আমরা আজকে রিক্সা নিয়ে বের হয়েছি, তো রিক্সা নিয়ে ঘুরতে খুব ভালো লাগে আর কি। কিন্তু এই যে আসার পরেই দেখি কিছুক্ষণ পরে আগ্রাবাদে, মানে চিটাগাং যে আগ্রাবাদ, আপনারা যারা থাকেন তারা তো চিনেনি আপুরা, তো এখানে দেখি আন্দোলন চলতেছে। কিসের জন্য আন্দোলন হচ্ছে, তো পরে রিক্সাওয়ালা মামা আবার এই যে ঘুরাই নিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা, কিন্তু এখানে এসে শান্তি নেই, দেখুন কি অবস্থা, জ্যাম। তো অনেক কষ্ট করে পরে যাই হোক এই রাস্তা দিয়ে আমরা আসলাম আর কি। তো আজকে আমরা আসলাম হচ্ছে আগ্রাবাদে এই শপিং সেন্টারটার, এটার নাম হচ্ছে আখতারুজ্জামান শপিং সেন্টার। তো এখানে আসলাম আমরা। তো আমাদের হচ্ছে কিছু কাজ আছে, আর সেটা হচ্ছে ফার্স্ট কাজ আপনার ভাইয়ের যে ফোন, সে ফোনটার পড়ে গিয়ে আবার ডিসপ্লে নষ্ট হয়েছে। মানে পুরাটা একেবারে ভেঙে চুরে অবস্থা খারাপ, তো সেইটাই এখন মেরামত করতে হবে। আর আরও কিছু কাজ আছে, তো আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন। আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অলরেডি, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করবেন, আশা করি ভালো লাগবে। তো অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর অবশেষে এই দোকানটায় আপনার ভাইয়ার ফোনে যাবতীয় জিনিসগুলো পেয়ে গেল, আর এখান থেকে ঠিক করে নিল আর কি। তো অনেকক্ষণ লাগছিল, সময় ওয়েট করতেছিলাম বসে বসে। তো এরপর অনেকক্ষণ আরও ঘোরাঘুরি করি, সব কিছু আসলে ক্যামেরাবন্দি করা হয়নি। তারপর প্রচণ্ড ক্ষুধা লেগে যায়, এখন কিন্তু প্রায় 4টা মতো বেজে গেছে। আর এই যে আমরা খেতে চলে আসলাম এখানকারই একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর এই যে এএফসি ফুড, তো এই যে আপনার ভাইয়া অর্ডার করছিল বিফ বিরিয়ানি, তো চলে আসছে খাবারটা আর কি। আর এই তো আপনাদের ভাইয়া বসে আছে খিদায়, তার মুখটা ছোট হয়ে গেছে আজকে, অনেক ঘোরাঘুরি করছি, যাই হোক। আর এই তো এখন খেয়ে নেব আমরা। তো ভিউয়ার্স, আপনার ভাইয়া এই তো খাবার খাওয়া শুরু করে দিছে। তো খাবারটা আসলে আমি খাইছিলাম, তো খাওয়ার পরে তো ভিডিওতে ভয়েস দিছি, কি বলবো, মোটেও ভালো ছিল না, মোটেও ভালো ছিল না। খুবই ফালতু একটা খাবার ছিল। তো এরপর আমরা খাওয়া শেষ করে আরও অনেক দোকান ঘোরাঘুরি করি, আরও কিছু কাজ করে নিই। তারপর অবশেষে চলে আসি এই দোকানটাতে, কারণ আপনার ভাইয়া ঘড়ি কিনবে তার নিজের জন্য আর আমার জন্য, দুইজনের জন্যই। তো ঘড়ি খুঁজতেছে। আখতারুজ্জামান সেন্টার, আগ্রাবাদ আখতারুজ্জামান। আর এই যে দোকানে আসার পর আমি যখন ভিডিও করতেছিলাম, আর এই ভাইয়ারা কার্ড দিছে, বলতেছিল ভালো করে ভিডিও করেন, আর আপনার ভাইয়া সেটাই কার্ড নিয়ে বলতেছে আর দেখাচ্ছে। তো তারা আমাকে বলতেছিল শপটার, দোকানটা আপনি ভালো করে ভিডিও করেন, দেখান। তো এই যে শপটার নাম হচ্ছে লেডি বার্ড, আর এটা আখতারুজ্জামান এই শপিং সেন্টারে। তো আপনারা এখানে আসলে অনেক ভালো ভালো কসমেটিক্স আছে, অনেক ভালো ভালো ব্র্যান্ডেড সব। তো এই ভাই আমাকে বারবার বলতেছে এগুলো ভালো করে দেখান, ভালো করে ভিডিও করে দেখান। তা আমি বললাম ভাই আমি তো এখানকার না। তো বললো সমস্যা নেই, আপনার ভিডিও তো সারা এলাকার মানুষই দেখবে, তো চিটাগাংয়ের তো অনেক আপু ভাইয়ারা দেখবে, সমস্যা নেই। তো আপনার ভাইয়া এই যে ওয়াচ কিনতেছে, তো সে আসলে এবার স্মার্ট ওয়াচ কিনতেছে তার নিজের জন্য আর আমার জন্য। কোনটা আমরা নিছি পরে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অনেক কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন ছিল। তো ফার্স্টে আসলে আমি চেন সিস্টেমের ঘড়ি নিতে চাইছিলাম, তো ওইগুলো আসলে পছন্দ মতো হইল না, আর আমি অলরেডি চেন ইউজ করতেছি, এই কারণে আপনার ভাইয়া ভাবলো অন্যরকম একটু নেবে। আর এখানে
অনেক সুন্দর সুন্দর কসমেটিকের মানে কালেকশন ছিল। এই তো বলো তোমার নাম কি এবার বলো বলো কি বুঝতে পারতেছি না কি তোমার নাম কি মনি লিপস্টিক নেবে আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও আমার কাছে আছে আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও আমি দিয়ে দেবো হ্যাঁ বলো তোমার নাম বলো বলো নাম বলো বলে নাম বলি না এইটা আমি লিপি দিদি তোমাকে আমি দিদি আমার কাছে আছে এটা দিদি দাও তো ভিউয়ার যে পিচ্চি মেয়েটা দেখলেন ওর নাম হচ্ছে পূজা আর এই কিউট মেয়েটা ওর মামার সাথে দোকানটায় আসে ওর মামা ঘড়ি কিনতে আসে কিন্তু ওনা খুব দুষ্টামি করতেছিল দৌড়াদৌড়ি করতেছিল পরে ওর মামা বলে একটু ধরেন আপু তো ওকে আমি কোলে নিয়ে বসেছিলাম ও বলতেছিল ও লিপস্টিক দিবে তারপর চোখে কাজল দিবে অনেক পাকা পাকা কথা বলতেছিল বেশ কিউট মেয়েটা আর কি তো যাই হোক এই যে এই দোকানটায় আসি আর এই দোকানটায় এই ভাইয়াটাও বলে যে একটু ভিডিও করেন আর আপনার ভাইয়া এই যে কথা বলতেছে দোকানদারের সাথে এই দোকানটায় আমরা অনেকক্ষণ থাকি তো ভিউয়ার শপিং শেষ করে অবশেষে চলে আসলাম আমাদের প্রিয় সে ফুচকা খেতে তারপর এই যে এখানে আমরা ফুচকা খেয়ে নিলাম আপনার ভাইয়া এই যে খাচ্ছে মজা করে এরপর হঠাৎ করে দেখে একটি দুর্ঘটনা ঘটলো আমাদের চোখের সামনে আর সেটা হচ্ছে এই যে আখতারুজ্জামান যে সেন্টার আছে তার পাশে একটু বহুতল ভবনে দেখে আগুন লেগে গেছে আর আগুনটা দ্রুত সরে চলতেছিল তারপর যার অনেক মানুষ হয়ে যায় এক পর্যায়ে যার তারা আগুনটা কন্ট্রোল করতে পারে বা নিভায় ফেলে তো আসলে বিপদ কখন আসে কিভাবে আসে কেউ বলতে পারে না আর এটা সম্ভবত যতটুকু আমরা বুঝতে পারলাম হয়তো বা কিচেনে গ্যাসের চুলা থেকে আগুনটা মানে ধরে তো যাই হোক শেষ ভালো যার সব ভালো তার অবশেষে মানে আগুনটা ওরা নিভাইতে পারছে এটাই এরপরে আমরা এই যে এখান থেকে আবার এখন বাসায় ফিরে যাবো খুবই ক্লান্ত আপনার ভাই আর আমি দুজনেই তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা আজকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল আর যারা এখনও লাইক দিননি প্লিজ লাইক দিয়ে দেবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দেবেন আর আমার অল বাটন ক্লিক করে দিবেন যাতে আমার নোটিফিকেশন আপনাদের চ্যানেলে খুব দ্রুত চলে যায় আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।